ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোড়ের শহীদে মুসল্লির ঢল। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, দেশে স্থিতিশীলতা আসুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। যুদ্ধ লেগে আছে, সবাই মুক্তি চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর, মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনাদের সহযোগিতা যদি থাকে দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ঈদ মোবারক দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তৃণমূলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকায় মন্ত্রীরা। জনতার সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময়। দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান। হিংসা ভুলে দেশ গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংস্কার ইস্যুতে সংসদে ফয়সালা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। ছাড় না দেওয়ার বার্তা এনসিপি আহ্বায়কেরও। অতিরিক্ত চাপে ভেঙে পড়ল ভাসমান সেতু। জামালপুরে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ভাই বোন সহ 4 শিশুর। নিখোঁজ একজন। ঈদের দিন সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ঢল। জাতীয় চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। হোটেল মোটেলের ব্যবসা চাঙা। ঈদের দিনও ইরানে বিস্ফোরণ। নাতাজ্য পারমাণবিক স্থাপনায় আবারও হামলা। পাল্টা আক্রমণে কাঁপল ইসরায়েল। ভারত মহাসাগরে আক্রান্ত ব্রিটিশ ঘাঁটি। ঈদ আনন্দে ভাসছে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশেপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ, জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। কামরুল হাসান সেলিম ও মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় নাজবুস সালেহের রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে। মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। মুসল্লিরা বলেন, 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।
নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে 35 বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। পরে পরিবার ও দলের পক্ষ থেকে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে। তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঈদ মোবারক। বহু বছর পরে বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাহাদি ধ্রুব। যাচ্ছি তার কাছে। ধ্রুব, আপনাকে স্বাগত। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ঈদ মোবারক যশোর আপনাকে। ধ্রুব, আমরা প্রতিবেদনও দেখছিলাম আমাদের সহকর্মীর যে আজ ঈদ উৎসবে পুরো দেশ একসাথে উৎসব পালন করছেন। আমরা দেখছিলাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রায় তিন যুগের পরে তারা একসঙ্গে নামাজ আদায় করলেন। তারা কোথায় নামাজ আদায় করলেন এবং শুভেচ্ছা বিনিময়ে কি বললেন, দিনব্যাপী কি হলো আমাদের একটু জানাবেন। যশোর, আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ছিল এবং এই ঈদ উৎসবে কিন্তু গোটা দেশ মাতোয়ারা ছিল। সেই উৎসবের আমেজ কিন্তু দেখা গিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনেও। আজকে যেটি বলছিলেন মাত্র আপনি, 3 যুগ পর আজকে একটি বিরল ঘটনা ঘটল। আসলে অনেক দিন পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে তারা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন এবং আজকে একটু আমি দেখাতে চাই, বিশেষ করে যেহেতু আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা কিন্তু আসলে ঈদগাহের নামাজে আদায় একসঙ্গে নামাজ আদায় করেছেন এবং এরপরে কিন্তু আমরা দেখেছি আসলে একটু ঘটনা না বললেই নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে যেভাবে জনগণের কাতারে মিশে গিয়েছিলেন, যেভাবে তিনি নিশ্চয়ই আপনি জানেন তিনি একটি কঠিন প্রোটোকলের মধ্যে থাকেন, কিন্তু সকল প্রোটোকল উপেক্ষা করে সাধারণ জনগণ যেভাবে তার কাছে ছুটে আসছিলেন, আসলে বলাই যায় আসলে দীর্ঘ বহু বছর পর অর্থাৎ জনগণ তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী পেয়েছেন, সেই উচ্ছ্বাসটা আমরা জনগণের মধ্যে দেখেছি। তিনি যমুনায় কিন্তু আজকে শুভেচ্ছা বিনিময় করেছেন দলমত নির্বিশেষে সকলের সঙ্গে এবং তারপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন আসলে তিনি সকলকে নিয়ে, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ একটি দেশ গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশের জনগণ যেভাবে দেশটি চায় সেভাবে আসলে দেশটিকে গড়া হবে এবং যেটি আসলে বলছিলাম যে প্রোটোকলের বাঁধ ভেঙে সরকার প্রধানকে আসলে জনসাধারণ তারা সরকার প্রধানকে ঘিরে তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে যে জনগণের আজকে যে উচ্ছ্বাসটি দেখা গিয়েছে এটা আসলে রাজনীতির ময়দান অনেকটা বিরল, কারণ সরকার প্রধানের সাথে জনগণের যে দূরত্বটা থাকে সেই দূরত্বটাকে এবং সকল প্রোটোকল উপেক্ষা করে জনগণ যেভাবে তার কাছে ছুটে আসছিলেন, উচ্ছ্বাস ব্যক্ত করেছিলেন, এজন্য এক নতুন ঈদের আমেজ, নতুন এক চিত্র বাংলাদেশ দেখলো। আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ একসঙ্গে এক কাতারে সরকার প্রধানের সঙ্গে নামাজ পড়ার জন্য তারা সকাল থেকে জমায়েত হচ্ছিলেন এবং সেই মাঠের ময়দান ছাড়িয়ে কিন্তু রাস্তায়ও দেখা যাচ্ছিল অনেক অংশগ্রহণ, অনেক মানুষের নামাজ আদায়ের জন্য। আমরা দেখছিলাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা কি বলেছেন শুভেচ্ছা বিনিময়ে। বিরোধী দলীয় নেতারাও নামাজ আদায় করেছেন বিভিন্ন এলাকায়, সে বিষয়ে কি তথ্য আছে? বিরোধী দলীয় নেতারাও কিন্তু আজকে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় তারা নামাজ আদায় করেছেন। এই নিয়ে আসলে একটু প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটা শুরুতে দেখে আসতে চাই। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ। শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলা হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি যারা এখনো বুঝেন নাই অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যশোর, যেমনটি দেখছিলাম আসলে আমাদের প্রতিবেদক মনির হোসেনের প্রতিবেদনে বিষয়টি উঠে আসলো যে বিরোধী দলীয় নেতা যারা রয়েছেন, বিশেষ করে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি মিরপুর গার্লস হাই স্কুলের মাঠে তিনি নামাজ আদায় করেছেন এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি নামাজ আদায় করেছেন তার নির্বাচনী এলাকা বেরাইদে তিনি আসলে নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায়ের পর কিন্তু আসলে প্রত্যেকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে একটু জানাতে চাই, আজকে জামাতের আমির কিন্তু আসলে তারা কিন্তু সংবিধান সংস্কারের ইস্যুটা নিয়ে কিন্তু তাদের প্রত্যেকের বক্তব্যে আমরা এই বিষয়টি দেখতে পেরেছি। বিশেষ করে সংবিধান ইস্যুতে সরকারের সংসদে ফয়সালা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং আজকে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে যেটি বলেছেন যে সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার বার্তা নাহিদ ইসলাম দিয়েছেন। অর্থাৎ ঈদের আনন্দের মাঝেও কিন্তু আসলে রাজনীতিক যেই বিষয়গুলো সেটি কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। এই ঈদের আনন্দের মধ্যেও কিন্তু আসলে সংসদের বিষয়গুলো সংস্কার ইস্যু নিয়ে
তারা কিন্তু আসলে প্রত্যেকে বিরোধী দলীয় যারা নেতা ছিলেন, বিশেষ করে ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, প্রত্যেকে কিন্তু সংস্কার ইস্যু নিয়ে তারা কথা বলেছেন। তো এই ছিল যশোয়া আমার কাছে থাকা সব। ধ্রুব, আপনাকে ধন্যবাদ, আবারও ঈদের শুভেচ্ছা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহাদি ধ্রুব। তৃণমূলের সঙ্গে শেকড়ের বন্ধন জনপ্রতিনিধিদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ এলাকায় মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময় করেন তারা। সবাইকে নিয়ে দেশ গড়তে কাজ করার কথাও জানান মন্ত্রীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জনপ্রতিনিধিরা নিজ এলাকায় এক কাতারে দাঁড়িয়ে সবার সঙ্গে আদায় ঈদ উল ফিতরের নামাজ। কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন রোহিঙ্গা সমস্যা নিয়ে। টেকসই ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। চট্টগ্রামের উত্তর কাট্টুলিতে নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ ভিন্ন আঙ্গিকে ঈদ আনন্দ উপভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন এই প্রবাসে, এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। নিরাপদ সমাজ গড়তে দুর্বৃত্তায়ন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। নির্বাচনে জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণের আশ্বাস দেন মন্ত্রীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জামালপুরে ঈদের দিন ঘুরতে যাওয়াই যেন কাল হলো। দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে প্রাণ গেছে 4 শিশুর। এখনও নিখোঁজ এক শিশুকে খুঁজছে ফায়ার সার্ভিস। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কে জানতো ঈদ আনন্দ ভ্রমণই হবে জীবনের শেষ মুহূর্ত। দুর্ঘটনায় অকালে প্রাণ যাবে একই পরিবারের 2 জন সহ 4 শিশুর। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে ভিড় করে মানুষ। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। অকস্মাৎ ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় 5 শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় 4 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই পাশে পার্ক আছে, পার্কে যাওয়ার জন্য সবাই ডামের উপরে উঠছে। বেশি মানুষ হওয়াতে একবার বেশি উল্টে গেছে। মেয়াদকে এখনো পাওয়া যাচ্ছে না। কাজ চলমান আছে, একজন মিসিং আছে এখন পর্যন্ত। এদিকে এখনো নিখোঁজ রয়েছে এক শিশু। তাকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পানির ভিতরে ট্রাকসারাল কিছু আছে, এই ট্রাকসারের ভিতরে আমার ডুবুরি ঢুকছে। এখনো কার্যক্রম ফায়ার সার্ভিসের চলমান অবস্থায় আছে। এই দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সবকিছু। তারপরেও যেহেতু অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। আমরা ইতিমধ্যেই একটা ব্রিজ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। নিহত 4 শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে। সময় সংবাদ, জামালপুর। সমাজ হোক মানবিক ও ন্যায়ভিত্তিক, রাষ্ট্র হোক সবার। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর কল্যাণ। বায়তুল মোকাররমে ঈদের জামাতে অংশ নিয়ে এমন কামনা মুসল্লিদের। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ওমর ফারুক ও রতনচন্দ্র মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের সরব উপস্থিতি।
শনিবার সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় 9টায়, চতুর্থ সকাল 10টায় এবং সবশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:15টায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। বিভিন্ন দেশের যুদ্ধ লেগে আছে, এই অস্থিরতা থেকে আমরা সবাই আসলে শান্তি চাই। আল্লাহ তাআলা যেন এই যুদ্ধকে দ্রুতই একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসে। রমজান জুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে, ঈদ উল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে আরো শানিত করবে এমন আশা মুসল্লিদের। আমার বাবার সাথে আর আমার মামার সাথে নামাজ পড়তে এসেছি। ছেলেকে নিয়ে আসার পর আরো আনন্দিত লাগতেছে। সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, দেশ যাতে শান্তি থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই সংযম যেন শুধুমাত্র একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এমন প্রত্যাশা সবার। রমজানের প্রকৃত শিক্ষা, অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে সমাজ হোক সম্প্রীতির। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা। এবারও দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। খুতবা, মোনাজাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া। এক মাস সিয়াম সাধনার পর আসলো খুশির ঈদ। উৎসবে মাতোয়ারা সারা দেশ, প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আনন্দ। জায়নামাজ হাতে ঈদগাহে মুসল্লিদের ঢল, নতুন জামা, পাঞ্জাবি আর টুপি আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় আরও। ঈদের দিন শনিবার সকালে দেশের প্রতিটি ঈদগাহ আর মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি কামনায় আদায় করেন ঈদের নামাজ। এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দূর দূরান্তের মুসল্লিরা এতে অংশ নেন। তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। রোজার 15 হয়ে যায়, তখন আমার ভিতরে ছটফট ছটফট করে, কখন আমি শোলাকিয়া যাব। এই মাঠে নামাজ না পড়লে তৃপ্তি মেটে না। আরেকটি বড় ঈদগাহ দিনাজপুর শহরের গোড়ে শহীদ মাঠেও মুসল্লিদের ঢল নামে। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহ পাতাগুলোকে মাফ করে দেয়। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় নগরীতেও অনুষ্ঠিত হয় বড় ঈদের জামাত। এছাড়া জেলা, উপজেলা সহ প্রতিটি পাড়া মহল্লায়ও ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই নামাজে অংশ নেন তারা। বৃষ্টির মধ্যে নামাজ পড়লাম, নামাজ পড়ে শান্তি হইল। খুতবা শেষে মোনাজাতে রোজা কবুল সহ দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ফাহরে ফারজানা, সময় সংবাদ। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে প্রাণ গেছে 4 শিশুর, এখনও নিখোঁজ 1 শিশু। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, আপনি জানেন যে আজকে জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেটা হলো যে জামালপুরের যে দেওয়ানগঞ্জ উপজেলা ঠিক থানার উল্টো পাশে ব্রহ্মপুত্র নদীর উপরে একটি একটি সেতু করা হয়েছিল, জরাজীর্ণ সেতু। এই সেতুর উপরেই কিন্তু আজকে ঈদ আনন্দ কাটাতেই আজকে জামালপুরের দেওয়ানগঞ্জের যে বিভিন্ন এলাকা থেকে কিছু লোকজন ঈদ উদযাপন করার জন্য ওই ব্রিজের উপরে যান এবং আবির নামের যে শিশু মারা গিয়েছেন, তার লাশ উদ্ধার হয়েছে তার বাড়িতে। যে কিন্তু 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন স্থানীয় একটি স্কুলের। সে তার বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু সেই সেতুতে গিয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটছে। তার বাড়িতে এই মুহূর্তে আহাজারি চলছে। তার পরিবারে যে আহাজারি, নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের আহাজারি যে মাতম চলছে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তো ইতিমধ্যেই কিন্তু এখনো একজন শিশু নিখোঁজ হওয়ার যে খবর
আমরা জেনেছি সেখানে কিন্তু এখন ফায়ার সার্ভিসের লোকজন এখনো পর্যন্ত কিন্তু আরেকজন শিশুকে উদ্ধার করার জন্য কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন। তো আমি এখানকার পরিস্থিতি জানার জন্য সেখানে উপস্থিত সেখানকার পরিস্থিতি জানার জন্য সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি কিন্তু ইতিমধ্যেই যারা নিহত হয়েছেন তাদের পরিবারেরকে সহায়তা ঘোষণা করেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এই ঈদের আনন্দে এত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনায় 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিন্তু পুরো এলাকায় কিন্তু শোকের মাতাম কিন্তু বইছে। তো এই দেওয়ানগঞ্জের কিন্তু এই যে নির্মম একটি ঘটনা, এই ঘটনায় কিন্তু পুরো উপজেলায় সুখের ছায়া বিরাজ করছে। তো এই ছিল দেওয়ানগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। জামালপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি সংযোগে কিছু সময় বিচ্ছিন্ন থাকায় দুঃখ প্রকাশ করছি। এবার বাণিজ্যের সংবাদ। ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর, একসঙ্গে অনেক পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে এবারের ঈদে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র দেখতে হলগুলোতেও ভিড় করছেন সিনেমা প্রেমীরা। চৈত্রের মেঘাচ্ছন্ন আকাশ, প্রকৃতিতে গুড়ি গুড়ি বৃষ্টি, আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে খুনসুটিতে মেতেছে বাঘ দম্পতি, আর তা দেখতে দর্শনার্থীদের ভিড়। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম। চোখের সামনে বাঘ, বানর, হরিণ সহ নানা প্রজাতির বনের পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ছুটছেন এক খাঁচা থেকে অন্য খাঁচার সামনে। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভিযোগ তুলছেন ঘুরতে আসা ভ্রমণকারীদের কেউ কেউ। অনেক সুন্দর লাগলো, অনেকদিন পর এলাম, বাচ্চারাও দেখে খুশি হইলো। আসার পরে 2টা লোক পিছু অনেক সময় ফলো করছে, করার বাদে আবার পকেটটা মেরে দিছে। এদিকে ঈদ মানে প্রেক্ষাগৃহে নতুন সিনেমার টান টান উত্তেজনা আর উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র। মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে চলছে এবারের ঈদের বিভিন্ন সিনেমা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেবল আনন্দ উৎসব নয়, মৃত আপনজনের অনুপস্থিতি অনুভবেরও দিন। তাই তো ঈদের দিন কবরস্থানে ছুটে যান স্বজন। কবরের পাশে কেউ দাঁড়িয়ে থাকেন নীরবে, কেউ বা ছুঁয়ে দেখেন মাটি। আমার জীবনে আর কিছু নাই বাবা, আমার সন্তান ছাড়া আমার কিছু। সন্তান হারানোর বেদনায় মায়ের হৃদয় জুড়ে হাহাকার। 6 বছর আগে মৃত্যুতে দুজন বিচ্ছিন্ন হলেও আত্মিক সংযোগ চির অটুট। ঈদের নামাজ শেষ করে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে প্রিয়জনের কবর জিয়ারত করতে নানা বয়সীদের ভিড়। কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ বা ছুঁয়ে দেখছেন কবর, কারো চোখে পানি। স্বজনরা বলছেন প্রিয়জনের অনুপস্থিতিতে অপূর্ণ থেকে যায় ঈদের আনন্দ। ঈদ তো সবার জন্য না, কারোর জন্য আনন্দ বয়ে আনে, কারোর জন্য বিষাদ বয়ে আনে। যখন চাচা নাই, আবার কবে জানি হঠাৎ করে বাবাও চলে যায়। সময় থাকতেই বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান স্বজন হারানো ব্যক্তিদের। যাদের মা আছে তাদের মার যত্ন নেবেন। মা চলে গেল, মা পাবেন না। 2 ছেলে চলে গেল, স্বামীকে ছেড়ে দিলাম। কবরস্থানের নীরবতা যেন মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা আর দোয়া থেকে যায় চিরদিন। সব ঈদ উদযাপনের হয় না, সব ঈদ উৎসবের হয় না। কিছু ঈদ হয় বিষাদের, কিছু ঈদ হয় বিচ্ছেদের। রায়েরবাজার বধ্যভূমির এই কবরস্থানে যেন দেখা গেল সেই দৃশ্য। তবুও বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় ঈদ আসে। সেই ঈদে প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনায় নতুন করে উজ্জীবিত হওয়ার স্বপ্ন খুঁজেন স্বজনরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সমগ্র মুসলিম বিশ্ব।
দক্ষিণ কোরিয়ার রাজধানীর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। দেশটির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের জামাতে যোগ দেন প্রবাসীরাও। জাপানের মদিনা মসজিদ, টোকিও সহ বিভিন্ন মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় 2 দিনে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। মার্কিন সেনাদের ব্যবহারের অনুমতি দেওয়ার পরই ভারত মহাসাগরে ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে নাতাঞ্জে পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান ও তেল আবিবের পাল্টাপাল্টি হামলাও অব্যাহত। মুসলমানদের আনন্দের উৎসব পবিত্র ঈদের দিনেও ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বর্বরচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনকি চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এমনকি লেবানন থেকে হিজবুল্লাহ গেল একদিনে রেকর্ড 55টি হামলা চালায় ইসরায়েলে। মার্কিন সেনাদের যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতির পরেই ভারত মহাসাগরে ব্রিটিশ বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে হামলা চালায় ইরান। এদিকে বিশ্ববাজারে তেলের দামে লাগাম টানতে ইরানি তেল বিক্রিতে 30 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা ছাড়ে প্রায় 14 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে বলে দাবি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। ফার্সি নতুন বছরে দেয়া বার্তায় তিনি জানান, দেশের মানুষের মধ্যে ঐক্যই শত্রুকে দুর্বল করেছে। এছাড়া একনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। খেলার খবর। তারকা খ্যাতি দূরে সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হয়েছেন দেশ সেরা ক্রীড়াবিদরা। বগুড়ায় বাবা এবং ছেলেকে নিয়ে ধরমপুর মাটিডালি ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মুশফিকুর রহিম। নাটোরে কাঁঠালবাড়িয়া ময়দানে নামাজ পড়েছেন তাইজুল ইসলাম। মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় নামাজ পড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গড়ে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। অতিরিক্ত চাপে ভেঙে পড়ল ভাসমান সেতু। জামালপুরে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ভাই বোন সহ 5 শিশুর। ঈদের দিন সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। এই ছিল রাতের সময়ের। পরে দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।